আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মধ্যপ্রাচ্যে আবারও একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে এসেছে। অবিলম্বে গোলাগুলি বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের উপর হামলা চালানো বন্ধের কথা জানিয়েছে। গতকাল সোমবার হামলা বন্ধের তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরানের সঙ্গে লড়াই বন্ধের বিষয়টি স্বীকার করেছেন। তবে ভবিষ্যতে যে কোনো হামলার ক্ষেত্রে শক্তি দিয়ে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, বর্তমানে এই ফ্রন্টের যুদ্ধ বন্ধ রয়েছে, কারণ তেহরানের সন্ত্রাসী সরকার আঘাত পাওয়ার পর আমাদের উপর হামলা চালানো বন্ধ করেছে। সেই সন্ত্রাসী সরকার যদি আবারও আমাদের উপর হামলা চালানোর ভুল করে, তবে আমরা শক্তি দিয়ে তার জবাব দেব। সম্প্রতি ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও এর জবাবে ইরানে ইসরায়েলি যুদ্ধবিমানের পাল্টা হামলা ছিল গত এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সরাসরি সংঘাত। পাশাপাশি ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে তারা, যা এ উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। গতকাল তেহরানও আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তবে এর জবাব দেওয়া হবে বলে জানায় দেশটি। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে কথা জানিয়েছে। 2 মাস পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গত রোববার দিবাগত রাত থেকে। গতকাল সকালেও তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ইসরায়েলের উপর ইরানের হামলা কিভাবে আঞ্চলিক সমীকরণকে নতুন রূপ দিয়েছে? ইরানের ভাষ্য অনুযায়ী অপারেশন নাসর ছিল কেবল একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি তেল আবিব, ওয়াশিংটন এবং সমগ্র পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাঠানো একটি বহুমাত্রিক কৌশলগত বার্তা। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার জবাবে অধিকৃত ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখাতে চেয়েছে যে সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও দেশটির প্রতিরোধ ও পাল্টা আঘাত হানার সক্ষমতা অটুট রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু মহল সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের পর ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে বলে যে ধারণা তুলে ধরার চেষ্টা করছিল, তেহরানের এই হামলা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। ইরানের মতে এই ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে দেশটির সামরিক অবকাঠামো, বিশেষ করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও সক্রিয়, কার্যকর এবং দ্রুত অভিযান পরিচালনায় সক্ষম। এর মাধ্যমে তেহরান বার্তা দিয়েছে যে ভবিষ্যতের যে কোনো নিরাপত্তা ও সামরিক পরিকল্পনা বাস্তবতার ভিত্তিতে করতে হবে, রাজনৈতিক প্রত্যাশা বা কল্পনার উপর নয়। একই সঙ্গে এই হামলা এক্সিস অফ রেজিস্ট্যান্স এর প্রতিও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ইসরায়েলের বৈরুতের দক্ষিণ উপশহরে হামলাকে ইরান লেবাননের হিজবুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কেন্দ্রের উপর আঘাত হিসেবে বিবেচনা করছে। তাই পাল্টা হামলার মাধ্যমে তেহরান বোঝাতে চেয়েছে যে লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং হিজবুল্লাহর অবস্থান এখনও তাদের প্রতিরোধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। ইরানের দাবি, পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমে এক্সিস অফ রেজিস্ট্যান্স এর সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, বাস্তবে তা সঠিক নয়। বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় যে ইরান ও হিজবুল্লাহর মধ্যে কৌশলগত সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে তেহরান নিজেকে একটি প্রভাবশালী শক্তি হিসেবেই প্রতিষ্ঠিত করতে চায়। ইরানি সেনাপ্রধানের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর কোনো ধরনের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরান ও ওমানের সঙ্গে সংশ্লিষ্ট এবং এ জলপথ পরিচালনার বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই। রেজাইর ভাষায়, আমরা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোকে কৌশলগত নৌপথের ব্যবস্থাপনা নিজেদের হাতে নিতে দেব না। তিনি জানান, প্রতিদিন প্রায় 30টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে এবং প্রয়োজন হলে আরও বেশি সংখ্যক জাহাজ চলাচল নিশ্চিত করার সক্ষমতা ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত সমুদ্রপথে চলাচলের কথা থাকলেও যুক্তরাষ্ট্র কিছু জাহাজের যাত্রা বাধাগ্রস্ত করছে। রেজাইর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস রপ্তানির একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এ জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজার এবং আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি বলেছেন, হরমুজ প্রণালী থেকে বাব আল মান্দাব প্রণালী এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত একটি নতুন প্রতিরোধের নিরাপত্তা বলয় গড়ে উঠবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরানের সাম্প্রতিক শাস্তিমূলক সামরিক অভিযানের পর তিনি বলেন, হরমুজ থেকে বাব আল মান্দাব এবং পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে প্রতিরোধ শক্তির নতুন নিরাপত্তা বলয় প্রতিষ্ঠিত হবে। তিনি আরও দাবি করেন, ইয়েমেনের বীর যোদ্ধাদের সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ প্রতিরোধ ফ্রন্টের দূরদর্শিতা ও কৌশলগত প্রজ্ঞার প্রমাণ। প্রয়োজন হলে প্রতিরোধকের অন্য সদস্যরাও এই প্রক্রিয়ায় যুক্ত হবে বলেও তিনি সতর্ক করেন। জেনারেল কানি বলেন, এ অঞ্চলে ইসরায়েলি শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের অশুভ কর্মকাণ্ড একীভূত প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত জবাবের মুখোমুখি হবে। তার ভাষায়, সীমান্তহীন যোদ্ধারা প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আগ্রাসন অব্যাহত থাকলে তার কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হামলা অব্যাহত থাকে তাহলে প্রতিরোধ বাহিনী এমনভাবে জবাব দেবে যাতে প্রতিপক্ষ তীব্র চাপ ও পরিণতির মুখোমুখি হয়। জেনারেল কানির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও প্রতিরোধ অক্ষের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী, বাব আল মান্দাব, পারস্য উপসাগর ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন লেবানিজ রেড ক্রসের প্যারামেডিক এবং একজন শিশু রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার পরিচালিত এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী টাইর শহরের দক্ষিণাঞ্চলে চালানো একটি বিমান হামলায় মোট 5 জন নিহত এবং 8 জন আহত হন। নিহতদের মধ্যে 4 জনই লেবানিজ রেড ক্রসের জরুরি চিকিৎসা কর্মী, যারা আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা দিতে ঘটনাস্থলে কাজ করছিলেন। সংঘাতপূর্ণ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সময় উদ্ধারকর্মীদের প্রাণহানির এই ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে দক্ষিণ লেবাননের মারওয়ানিয়াহ শহরে পৃথক আরেকটি ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন, যাদের একজন শিশু। একই হামলায় আরও অন্তত 10 জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বিমান হামলার ঘটনাও বেড়েছে। এর ফলে বেসামরিক নাগরিক, চিকিৎসাকর্মী এবং উদ্ধারকর্মীরা ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছেন। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও চলমান সংঘাতে তাদের হতাহতের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের উপর হামলার অভিযোগ এবং বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির কারণে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনগুলো পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছে। তবে এসব হামলা সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান সংঘাতের কারণে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।